যে মানুষটা আমাদের হাঁটা শিখিয়েছিল আজ সে কেন একা? যে মায়ের কোলে ঘুমিয়ে আমরা বড় হয়েছি আজ তার ঘুম ভাঙে নির্জন বৃদ্ধাশ্রমে। এই ভিডিওটা শুধু গল্প নয়, এই ভিডিওটা আমাদের বিবেকের কাছে একটা প্রশ্ন। বৃদ্ধাশ্রম, একটা ঘর যেখানে বাস করে জীবনের শেষ অধ্যায়। এখানে যারা থাকেন তারা কেউ ভিখারি নন, তারা কারো বাবা, কারো মা। একসময় তারা আমাদের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন, নিজের স্বপ্ন, নিজের সুখ, নিজের আরাম। কিন্তু আজ সন্তান ব্যস্ত, কেউ চাকরিতে, কেউ সংসারে, আর বাবা মা তারা হয়ে যায় বাড়তি বোঝা। বৃদ্ধাশ্রমে গেলে দেখবেন কেউ জানালার দিকে তাকিয়ে থাকে, হয়তো কোনো পরিচিত মুখের অপেক্ষায়। কেউ পুরনো ছবি দেখে চোখ মুছে, আর কেউ চুপচাপ বসে থাকে, কারণ কান্না করার শক্তিটুকুও নেই। সবচেয়ে কষ্টের বিষয় জানেন কি? তারা অভিযোগ করে না, তারা বলে আমাদের ছেলেমেয়েরা ভালো থাকলেই আমরা সুখী। এই কথাটাই বুকের ভেতর আগুন জ্বালিয়ে দেয়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমার রব আদেশ দিয়েছেন তোমরা তার ইবাদত করবে এবং বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করবে। ইসলাম কখনো বাবা মাকে বোঝা মনে করতে শেখায়নি, বরং ইসলাম বলে বাবা মা জান্নাতের দরজা। কোরআন আমাদের শেখায় তাদের সামনে উফ শব্দটিও বলো না এবং ধমক দিও না। ভাবুন একবার, যে মুখ আমাদের জন্য সারারাত জেগেছে, আজ সেই মুখের দিকে তাকিয়ে আমরা বিরক্ত হই। আজ আমরা আধুনিক হয়েছি, কিন্তু মানুষ হওয়াটা ভুলে যাচ্ছি। ফেসবুকে আমরা আবেগী পোস্ট দেই, কিন্তু ঘরে থাকা বাবা মায়ের দিকে তাকানোর সময় নেই। মনে রাখবেন, আজ তারা বৃদ্ধ, কাল আমরাও হব। আজ যদি আমরা অবহেলা করি, আগামীকাল ইতিহাস আমাদের একই জায়গায় দাঁড় করাবে। ভিডিওটা শেষ করার আগে একটা অনুরোধ, যদি আপনার বাবা মা বেঁচে থাকেন আজই তাদের ফোন দিন, একটু সময় দিন, একটু ভালোবাসা দিন। কারণ টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু বাবা মায়ের শূন্যতা কখনো পূরণ করা যায় না। আপনার ভালোবাসাই হতে পারে কোনো বৃদ্ধাশ্রমে যাওয়া একজন বাবা মায়ের শেষ হাসি। এই ভিডিওটা শেয়ার করুন, হয়তো একজন সন্তান আজই ফিরে যাবে তার বাবা মায়ের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার নাক ধুলায় মিশে যাক যে ব্যক্তি তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েও জান্নাতে যেতে পারল না। সহিহ মুসলিম। আজ অনেক বাবা মা বৃদ্ধাশ্রমে থাকেন, কারণ সন্তানদের সময় নেই, ধৈর্য নেই, ভালোবাসার অভাব। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করার স্বপ্ন দেখি, কিন্তু ঘরে থাকা বাবা মায়ের খেয়াল রাখি না। ইবাদত তখনই পূর্ণ হবে যখন বাবা মার চোখে শান্তি থাকবে। যদি আপনার বাবা মা জীবিত থাকেন, আজই তাদের পাশে বসুন, তাদের জন্য দোয়া করুন, তাদের সেবা করুন, কারণ হতে পারে তাদের একটি দোয়াই আপনাকে জান্নাতে পৌঁছে দেবে।